বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা এই নামের বই থেকে আমরা পড়তেছি। একদম শেষের দিকে আছি আমরা বইয়ের। এই এই চ্যাপ্টারটা পরে শুধু শেষ কথা বা আমরা যদি বলি উপসংহার টাইপের আর কি, মানে বইয়ের শেষ কনক্লুশন টাইপের আছে। আমরা আশা করতেছি আজকেরটার পরে আরেকটা হালাকা হয়তো হবে এখান থেকে। এই চ্যাপ্টারটা অষ্টম অধ্যায়, এটার নাম হচ্ছে কোরআনের দিক নির্দেশনার কাছে প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তা। আমরা গতদিন কিছুটা পড়ছিলাম, সেখান থেকে ধরে নিয়ে একটু করব। মানে ওখানে বলতেছিলেন যে কিভাবে দুনিয়াটা গডলেস হয়ে গেছে বা কিভাবে ধর্মনিরপেক্ষতা এবং বস্তুবাদ সারা দুনিয়া ছেয়ে গেছে। এখানে একটা জায়গায় একটা উদ্ধৃতি আমরা পড়ছি, সেই উদ্ধৃতিতে জাস্ট রিডিং দিয়ে যাবো আমি একটু বড়, তারপরে আজকের পার্টিকুলার ইস্যু যাবো আর কি। আমরা মানবতার জন্য এটা কি এক দুর্ভাগ্যজনক ব্যাপার নয় যে ইউরোপ যখন যুক্তির উপর ধর্মের নিয়ন্ত্রণকে আলগা করল, তখন যুক্তির আক্রোশ এমন একটি দিকে ধাবিত হলো যা থেকে মানবকুল তার কঠিনতম পরীক্ষার দিকে ধাবিত হলো। আজকের দুনিয়ায় যত রকম বুদ্ধিবৃত্তিক অথবা বাস্তবিক দুর্নীতি দেখতে পাওয়া যায়, তার সবই আসলে লাগাম ছেঁড়া যুক্তির ফলশ্রুতি। এটা জনাব আব্দুল হামিদ সিদ্দিকী, তার একটা বই ইসলাম অ্যান্ড দ্য রিমেকিং অফ হিউম্যানিটি, এটি থেকে পড়তেছি আমরা। এখানে একটু নোক্তা দিয়ে বা একটু স্টপ করে একটা কথা বলি যে ইউরোপে অনেক কটা জিনিস হয়ে গেছিল তখন। ইউরোপে আপনারা জানেন যে চার্চের প্রচন্ড কন্ট্রোল ছিল এবং থিওক্রেটিক যেটাকে বলে, মানে সবকিছুর উপরে চার্চের সে থাকতো। এবং চার্চ বা ধর্মযাজক বা ক্লার্জি যারা, তারা এতই পাওয়ারফুল ছিলেন যে তারা কার দিকে আঙ্গুল তুলে বললে হইতো যে এ হইল শয়তান পজেসড বা উইচ, যেটাকে আমরা বলি জাদুকর বা জাদুকরনি, এইরকম বললেই বাস তার তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়তো, এরকম একটা ব্যাপার। সেখান থেকে পর্যায়ক্রমিক ভাবে ধরেন এনলাইটেনমেন্ট, রেনেসা, তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই পরপর কিছু কিছু কতগুলো ঘটনা ঘটে। এবং এই সময়কার যারা চিন্তাবিদ ইউরোপীয়, তাদের চিন্তার ফসল হচ্ছে আজকের ইউরোপ যা দেখতেছেন। তো তারা এসেনশিয়ালি চার্চের এগেনস্টে বিদ্রোহ বা ক্লার্জি কন্ট্রোলের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেন। এবং শর্টকাটে বলতেছি আর কি, অনেক অনেক কথা বলার আছে। আমাদের একটা হালাকা আছে ইসলামী ওয়ার্ল্ড ভিউ, যেটা রেকর্ডিং আমাদের চ্যানেলে আছে, 2টা পর্বে শেষ করা আছে। ওইটা শুনলে আপনার এটার ধারাবাহিকতাগুলো পাবেন, ওইখানে আছে এটা ইসলামী ওয়ার্ল্ড ভিউ, বা ইংরেজিতে বললে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। তো এই এর পরে যেটা হলো যে চার্চের এগেনস্টে প্রচন্ড আক্রোশ এবং বিদ্রোহ প্লাস আক্রোশ, এবং তারা যেহেতু জয়ী হইলেন ফ্রেঞ্চ রেভলিউশন তথা অন্যান্য জায়গায়, নানা জায়গায় যে সমস্ত আপ্রাইজাল হইল বা মুক্ত চিন্তার কোট আনকোট মুক্ত চিন্তার যে সমস্ত বিজয় হইল, সেসবের কারণে চার্চ একদম কোণঠাসা হয়ে গেল। চার্চকে তারা লক করে দিলেন প্রিমিসেসের ভিতরে, যে এইখানে বসে যত ইচ্ছা ইবাদত করো আর যত ইচ্ছা প্রিচ করো, কিন্তু রিয়েল লাইফে বাস্তবিক মানে বাস্তব জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে বা দৈনন্দিন জীবনে চার্চের কোনো রোল নাই, এরকম আর কি। তো স্টেট থেকে চার্চকে আলাদা করলেন এবং তাকে বন্দি করে ফেললেন একটা ইসের ভিতরে। মানুষ ধরেন গণহারে আখেরাতে আল্লাহ যেরকম বিশ্বাস করতো তারা আর কি, তাদের বিশ্বাসে যেমনই ছিল সেটা তারা গণহারে হারাইতে শুরু করলো। এবং এরকম অনেকে অনেক রকম অবজারভেশন করছে, মানে দেখেছেন এখানে, বা অনেকে অনেক ভাষায় বলছেন। মোহাম্মদ আসাদ যেমন বলছেন যে চার্চ গুলা সব বন্ধ হইতে শুরু করলো এবং স্টেডিয়াম নতুন নতুন স্টেডিয়াম মানে বানানো শুরু হলো।
আগে মানুষ চার্চে সম্মিলিত হইতো উইকেন্ডে অথবা আদারওয়াইজ, সেটা একটা সোশ্যাল মিক্সিং মিলিং এর জায়গা ছিল, সেটা এখন স্টেডিয়াম সেটার জায়গা দখল করলো। এবং তারা সেই এনশিয়েন্ট রোমান কলোসিয়াম বা ওই ওই কালচারের দিকে আবার ফিরে গেল আর কি। শরীর প্রদর্শন, শরীরী সুখ এবং মানে এনজয় করা যে এইটা ছিল, ট্র্যাডিশনটা ছিল গ্রেকো রোমান, সেটার দিকেই ফিরে গেল তারা, উইথ এ টাচ অফ মানে সফিস্টিকেশন। এখন তো আর সেই জিনিসগুলো চলে না, গ্ল্যাডিয়েটর বা সেই কৃতদাসরা যুদ্ধ করবে করে একে অপরকে মাইরে ফেলবে আর শীষ দিবে গ্যালারি থেকে, সেটা চলে না। বাট এটা ডিফারেন্ট ফর্মে চলে। আমেরিকান ফুটবল বা আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে, স্পোর্টস, কিন্তু স্পোর্টস অথবা অ্যাথলেটিক্স কিছু এক্সেপশন ছাড়া এর এর পুরাটা কিন্তু বেসিক্যালি শরীর প্রদর্শন। আমরা অনেকে জিনিসটা খেয়াল করি না, আমরা অনেকে ইনোসেন্ট মনে করি জিনিসটাকে এবং ঘন্টার পর ঘন্টার সময় কাটাই দিই আমরা। কিন্তু যারা এই যে আমেরিকান ফুটবল অথবা আমেরিকান ফুটবল তো ষাঁড়ের লড়াই বলি আমি আর কি, যেটা বলি রাগবির মতো দেখতে, যেটা বিশাল দেখি সব মানুষজন প্যাট ট্যাট পয়রা, মানে জাস্ট ষাঁড়ের লড়াই করে আর কি বলতে পারেন। আমেরিকান ফুটবল, বেসবল, বাস্কেটবল, ক্রিকেট হোক, নর্মাল সকার, ফুটবল যেটা আমরা যেটাকে বলি, সেগুলা এই সবই কিন্তু বেসিক্যালি শরীর প্রদর্শন। এবং এইসবের আড়ালে কি চলে, সেই সব আমেরিকায় যারা থাকেন বা জানেন চিয়ার লিডাররা কি করে, এদের বিছনায় কিভাবে মেয়েরা হামাগুড়ি দিয়ে যায়, এবং এটা একটা আলাদা ওয়ার্ল্ড আর কি। তো এইসবই হইলো তারা যখন বিশ্বাস হারাইলো খ্রিস্ট ধর্মে, তখন থেকে আর কি এই সমস্ত জিনিস ফ্লারিশ করলো। এটা একটু বলে নিলাম যে আমরাও সেই পথের পথিক, যদিও আমাদের কোনো কারণ ছিল না। যে কারণে খ্রিস্ট ধর্মের মানুষজন বিশ্বাস হারাইছে, আমাদের সেরকম কোনো রিজন ছিল না বিশ্বাস হারানোর, কিন্তু আমরা তাদেরকে এনমাস ফলো করতে গিয়ে আমরা এখন বিশ্বাস হারানোর দ্বার প্রান্তে আর কি। এবার ফিরে আসি আবার, এইটা একটু বড় যে কোটেশনটা আমরা পড়তেছিলাম, যেহেতু যুক্তিবাদীদের যদি মানে রেশনাল থিঙ্কিং অথবা রিজন যেটাকে আমরা বলি, যুক্তি দিয়ে যেটা বুঝবো সেটা মানবো, যেটা বুঝবো না সেটা মানবো না, এই ব্যাপারটা আর কি। ধরেন যেহেতু যুক্তিবাদীদের প্রাথমিক সংঘর্ষ হয়েছিল ধর্মের কর্ণধারদের সাথে, মানে কাদের সাথে? খ্রিস্টিয়ান ধর্মযাজকদের সাথে, সেহেতু ধর্মকে যুক্তির প্রধান বিরোধী বলে ধরে নিয়ে যুক্তিবাদীরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পৃথিবী থেকে ধর্মগুলোকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না করলে তাদের বিশ্বাসের বিকাশ লাভ করা সম্ভব নয়। অর্থাৎ রিজন এবং মানে প্রকারান্তরে বললেন যে সায়েন্স, টেকনোলজি, রিজনিং, মুক্ত চিন্তা, এইগুলো ফ্লারিশ করবে না যদি ধর্মকে কোণঠাসা না করা যায়, বন্ধ না করা যায়, বন্দি না করা যায়। তাইলে আর যুক্তিবাদীরা যদি আরেকটু গভীরে গিয়ে অনুসন্ধান করতেন তাহলে অনুধাবন করতেন যে ধর্ম নয় বরং একটা নির্দিষ্ট শ্রেণীর উপস্থাপিত যুক্তিতর্কই আসলে যুক্তির প্রধান শত্রু। যখনই একটা একটা ডমিনেন্ট ক্লাস থাকে বা একটা নির্দিষ্ট শ্রেণী, তারা তাদের ইচ্ছা মতো দুনিয়াটাকে করতে যায়। এটাই মানুষের টেন্ডেন্সি যে তারা এটাই করবে। এক শ্রেণীর মানুষ বা মানুষকে কন্ট্রোল করতে চায়, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে কন্ট্রোল করতে চায়, এবং সেটা করার জন্য যে সমস্ত যুক্তি সেগুলাই করে। এবং তখন দেখা গেল যে রিয়েলি মুক্ত চিন্তার যুক্তির ব্যাপার না, কম্পার্টমেন্টালাইজ যুক্তির ব্যাপার। মানে ধরেন আপনার সোভিয়েত ইউনিয়ন যা ছিল, কিউবা যা ছিল, বা এখনো অনেকটা আছে, বা ভেনেজুয়েলা যা আছে এখন, উত্তর কোরিয়া যা আছে, বা কমিউনিস্ট চায়নাও যা আছে, সেখানে কি মানে তারা যেটা আপনাকে টেবল করলো বা সেটাই আপনার কাছে যুক্তি, সেটাই সত্যি, সেটাই আপনার একজন মানুষের মস্তিষ্ক থেকে যেটা বাইরে হলো সেটাই আপনার জন্য। অথচ মানুষের কত সীমিত, মানুষের নলেজ কত সীমিত, মানুষের জ্ঞান সীমিত, মানুষের প্রজ্ঞা সীমিত, মানুষের যুক্তি সীমিত। তো বলতেছেন সেটাই আসলে মানে নির্দিষ্ট শ্রেণীর উপস্থাপিত। সেই নির্দিষ্ট শ্রেণী কে? কখনো কার্ল মার্কস, কখনো ম্যাকিয়াভেলি, কখনো আপনার আরো কেউ, ম্যাকার্থি, তারপরে এরকম এরকম কিছু নাম আছে যারা তাদের ইগুলো আমাদের খাওয়াইছে। ইন্ডিয়া যেমন চাণক্য, অথবা আরো কোনো জায়গায় আরো কেউ। এই ভ্রমাত্মক যুক্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষতাবাদের হোতাগণ তাদের যাত্রা শুরু করেছিলেন, এবং যেহেতু তারা একটা মিথ্যা দিক স্থির করে যাত্রা শুরু করেন, দিক মানে গোল বা লক্ষ্য বা লাইট হাউস বা বাতিঘর, মানে তাদের ডিরেকশনটাই মিথ্যা ছিল, এটার কোনো এন্ড অফ দ্য টানেল কোনো লাইট ছিল না। সেহেতু প্রতিপদেই তারা একটা ভুল দিকে গিয়েছেন, এবং শুরু করার 2 শতাব্দী পরেও তাই এখনো তারা সঠিক দিকটি নির্ণয় করতে পারেননি। যুক্তি ও ধর্মের ভিতরে এই দ্বন্দ্বের একটা অনিবার্য ফলাফল ছিল এই যে
পশ্চিমা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণরূপে নৈতিক নিয়ম নীতি বিবর্জিত হয়ে দাঁড়ালো, এবং এই যে আক্রোশ বা ক্রোধ চার্চের এগেনস্ট, এটার থেকে সকল রকম নৈতিক মোরালিটিকে তারা একদম ডিভোর্স করে দিল জীবন থেকে। ধর্মের মৌলিক ধারণাগুলিকে যখন হেয় প্রতিপন্ন করা হলো, নৈতিকতায় নিয়ম শৃঙ্খলার নিয়ন্ত্রণ তখন ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেল। নৈতিকতার সাথে সম্পর্কহীনতা এবং ধর্মের প্রতি ঘৃণা, যা কিনা এক ঐতিহাসিক প্রক্রিয়ার ফলাফল, তা পশ্চিমা মনের এক বৈশিষ্ট্যে রূপান্তরিত হলো, যা পশ্চিমা সভ্যতার সকল ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে এবং সকল ক্ষেত্রেই প্রতিফলিত হয়। যদিও কিছু সংখ্যক পশ্চিমা পণ্ডিতগণ সবসময় এমনটা বলেছেন যে ধর্ম বা এর আনুষঙ্গিক ব্যাপারে তাদের কোনো বিরূপ মনোভাব বা শত্রুতা নেই এবং তারা কেবল ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে খোলা মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, তবুও কার্যত ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে শেষ উদ্ধৃতিটা, অর্থাৎ ধর্মর উপর আক্রোশ এবং যা কিছু ধর্ম সেটাকে, এই ধর্ম যা বলে সেটাকে হোলসেল রিজেক্ট করার যে টেন্ডেন্সি আসছে, সেটা থেকে তারা আজকে এই জায়গায় দাঁড়াইছেন। আমি 2-4 দিন আগে একটা এই ডকুমেন্টারি দেখতেছিলাম, একজন খ্রিস্টান ধর্মযাজক, উনি ন্যারেট করতেছেন যে সডম এবং গোমরা যে বলে, ওই লূত আলাইহিস সালামের কথা বলতেছেন যে ওই জিনিসটা কিভাবে আসছে, উনি আযাবের কথা বলতেছেন। যদিও মাঝে মাঝে উনি খ্রিস্টান ডগমার কথা বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম এখানে প্রাণ দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছেন, যাতে যেন তার বান্দারা বা তার অনুসারীরা নাজাত পায়, ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে। যাই হোক, মিথ্যাচার যেগুলো, সেগুলো বাদ দিলে আসল কথাটা যেটা উনি লিটারালি কাঁদতেছিলেন যে কি চলতেছে দুনিয়া। উনি ওই যে গে বা লেসবিয়ান বা এলজিবিটি কিউ তাদের যে প্রাইড প্যারেড বলে আর কি, তারা তো এই 2 দিন আগে জার্মানিতে হইলো, তারপরে আমেরিকাতে হয়েছে, আগে বা জায়গায় জায়গায় তারা করে থাকে। বাংলাদেশে এটা করার চেষ্টা চলছে একসময়, সীমিত আকারে হইলো টিএসসির চত্বরে। তো যাই হোক, প্রাইড প্যারেড যেটা করে সেটা করে উনি লিটারালি কাঁদতেছিলেন আর কি, যে কোথায় যাচ্ছে দুনিয়াটা। বা এই যাই হোক, বা শয়তান যে দুনিয়াকে টেক ওভার করছে, শয়তান মানুষ যে শয়তানের কাছে সারেন্ডার করছে, এবং উনি আযাবের ভয় করতেছিলেন যে রাইটলি সো, ঠিকই আছে, মুসলিমরাও সেটা বলবে, আযাবের কথাটা মুসলিমরা বলবে, এটা তো ক্রিশ্চিয়ানিটি বা জুডাইজমের সাথে আমাদের একটা লাইন আছে যেখানে দেয়ার আর মেনি থিংস কমন, আইডিয়া গুলা বা এইগুলা। যাই হোক, এখানে শেষ ওনার এইটা উদ্ধৃতিটা। এটা আমি পেছন থেকে টেনে এনে পড়লাম যাতে যাতে একটু কন্টিনিউটি থাকে। এখানে ব্যাপারটা ধ্বংসাত্মক কেন, এই ব্যাপারটা কেন ধ্বংসাত্মক? কারণ মানুষের জ্ঞান সীমিত। প্রথমেই আমরা এই করব যে মানুষের জ্ঞানটা অত্যন্ত সীমিত, অত্যন্ত সীমিত। আমি যদি একটা বই ধরেন, একটা নতুন বই আপনাকে দেখাই, ওর ফ্রন্ট কভারটা যদি দেখাই, ইউ হ্যাভ নো আইডিয়া যে এটার ব্যাক কভারটা দেখতে কেমন। এতই সীমিত আমাদেরকে। জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি, যে একটা বই আপনাকে নতুন আইনা মোড়ক, সামনের কভারটা আপনাকে দেখাচ্ছি, আপনি জানেন না যে এর পিছনের কভারটা দেখতে কেমন। এতই সীমিত আপনার জ্ঞান। আপনি আপনার নিজের পিঠটা কেমন দেখতে সেটা জানেন না, আয়না দাঁড়ায় দেখতে হয় আপনাকে। আপনি নিজের পিঠটা চুলকাইতে পারেন না, হাতটা পৌঁছায় না সবখানে, সব দিক দিয়ে আপনি সীমিত। সেইখানে আপনি ভুল করবেনই। আমি অনেকটা ধরেন একটা একটা জিনিস, একটা উদাহরণ, যে একজন মানুষ ধরেন একটা গাড়ি চালায় যাচ্ছেন, এখন উনি দেখতেছেন রাস্তাটা খুব খালি, উনি প্রচন্ড বেগে খুব আনন্দে গাড়ি চালাচ্ছেন যে খালি রাস্তা পাইছেন। এখন ধরেন যদি এটা সেটা কথার কথা যে আরেকজন মানুষ, উনি যদি হেলিকপ্টারে থাকেন এবং উনি যদি এই যে রাস্তার কথা, আমি থিওরিটিক্যাল রাস্তার কথা বলতেছি, এটার যদি ধরেন 10-20 মাইল এলাকা দেখতে পারেন, তাহলে উনি দেখতেছেন যে 10 মাইল লম্বা একটা জ্যাম আছে জাস্ট একটু পরেই। তো দেখেন আমাদের এইটা কত সীমিত, যে আমরা ওইটা দিকে ফুর্তি করতেছি এবং ওই পথে ছুটে যাচ্ছি, কিন্তু আমি গিয়ে একটা জায়গায় আটকাই যেতেছি ফর নেক্সট 3 আওয়ার্স হয়তো। আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। মানুষের সাথেই মানুষের তফাৎ হইতে পারে, জাস্ট কোথা থেকে দেখতেছে সেটার উপর ডিপেন্ড করে। সেখানে আল্লাহর যে ভিউ, আল্লাহ যে দৃষ্টিতে সবকিছুকে দেখেন, আদি থেকে অন্ত, এক ইনফাইনিটি থেকে আরেক ইনফাইনিটি পর্যন্ত, সেই আল্লাহ যখন আপনাকে বলতেছেন ডু দিস এন্ড ডু নট ডু দিস, ওইটা আর একটা মানুষ আপনাকে বলতেছে ডু দিস, এটার কোনো তুলনাই নাই, কোনো প্রপোর্শন নাই এটা। আর মানুষ কিসে ট্রায়াল এন্ড এররে শিখে। আপনি দেখেন আপনাদের জীবনে, আমার জীবনে কতবার, আমি যখন ছোট ছিলাম, জ্বর হলে ভাত খেতে দিত না, আমাদের ভাত খেতে দিত না, 2-3টে কাঁথা বা লেপ ইত্যাদি ইত্যাদি দিয়ে চেপে রাখতো। আমার জীবদ্দশায় এই কনসেপ্ট গুলো কতবার চেঞ্জ হইতে দেখলাম। অথবা ধরেন আমি যখন প্রথম 80 সালে আমেরিকায় গেলাম,
তখন শুনলাম যে ডিম খাইতে হয় না, এটা কি কোলেস্ট্রল আছে, খুব খারাপ শরীরের জন্য, ডিম খাইতে হয় না, কম খাইতে হয়, সাবধানে খাইতে হবে, ডিমের কুসুম খাওয়া যাবে না। এখন তো এই ডক্টর জাহাঙ্গীর তো মানে 2টা 4টা 6টা পর্যন্ত ডিম রিকমেন্ড করে। পিনাট আর একটা জিনিস, তখন শুনলাম যে পিনাট বড় মারাত্মক ক্ষতিকর জিনিস, এটা আপনার ওই আর্টারি গুলাকে ক্লক করে দেয়, এটা করে ওটা করে। তারপরে এখন শুনতেছি পিনাট হলো খুব শরীরের জন্য ভালো জিনিস, একটা মানে অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে জিনিসগুলো, এগুলো কোত্থেকে আসতেছে? ট্রায়াল এন্ড এরর থেকে আসতেছে। মানুষ কিছুই জানে না, নিজের শরীর সম্বন্ধে কিছুই জানে না, অন্য সব বাদই দিলাম। আপনার মানে ফিমেল যে ফিমেল যে আপনার মানে কি বলবো, মানে ফিমেল যে প্রজনন তন্ত্র, এটা সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। অথবা ফিমেল যে ইমোশন গুলো, এই সময় কোনো আইডিয়া নেই, ট্রায়াল এন্ড এরর চলতেছে। একজন এটা বলতেছে, একজন এটা বলতেছে, একজন বলছে এটা ঠিক, একজন বলছে ওটা ঠিক। তো মানে আপনার ট্রায়াল এন্ড এরর যেটা বললাম আমরা, যে ট্রায়াল দিতেছে, আপনার হয়তো একটা জীবনই চলে যাবে শুধু হপিং করতে করতে। এটা বলছে শুনলেন, কালকে ওটা বলতে শুনলেন, পরশু সে এটা বলতেছে শুনলেন, তার একজন এটা বলতেছে, জীবনই চলে গেল। আপনার ডায়েটিং করতেছেন বা একটা কিছু করতেছেন, কেমনে ভালো থাকবেন, এটা করতে করতে জীবন চলে গেল। অথচ আমরা যদি জাস্ট আল্লাহর ইসের ভিতরে থাকতাম, নর্মস এর ভিতরে থাকতাম, এত কিছু জানার দরকার, এত কিছু জানার দরকার ছিল না, অস্থির হওয়ার দরকার ছিল না। এবং মানে এগুলো নিয়ে আপনার মানে জীবন কাটায় দেওয়ার কোনো ব্যাপার ছিল না। এই কিটো টিটো এগুলো যেগুলো বলে, আমি কতদিন পার্সিয়াল কিটো করে, আমার ওয়াইফ বললো যে এটা একটা বড় লোকের বউ, যাদের কোনো কাজ নাই, 4টা 5টা কাজের মানুষ আছে, তাদের দ্বারা সম্ভব। তা নাইলে এই জিনিসের এত মানে ভেজিটেবল শুনতে মনে হইতেছে কত অল্প জিনিস বা কম দামের জিনিস, কিন্তু এটা বিশাল 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 আয়োজনের ব্যাপার আছে যদি আপনি রিয়েল সেন্সে করতে চান এগুলো। আপনি ঘি দিয়া ভাইজা বাদাম খাইবেন, ঘি দিয়া ভাইজা এটা খাবেন, ওটা খাবেন, মুরগি খাবেন, কার্বোহাইড্রেটটা শুধু ই করবেন, মানে অন্যরকম বিশাল একটা, মানে এইটাই আপনার লাইফ। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখাই দিয়ে গেছেন, জাস্ট আপনি মেরুদণ্ডটা সোজা রাখার জন্য যতটুকু খাওয়ার সেটুকু খাবেন। হাদিসে আসছে না, 1/3 খাবেন, আপনার স্টমাকের 1/3 খাবেন, 1/3 আপনার পানির জন্য রাখবেন, 1/3 গ্যাসের জন্য রাখবেন, যে গ্যাস প্রডিউস হবে। সেরে গেল, কাজ করবেন। সেদিক দিয়ে দেখবেন আমাদের মতো হ্যাভদের চেয়ে হ্যাভ নোটসরা অনেক ভালো আছে, তারা মোরাললেস সুন্নাহর উপর থাকে। এরকম ট্রায়াল এন্ড এরর দিতে গিয়ে, বাস্তবতা করতে গিয়ে তারা আসলে এমন ক্ষেত্রে হস্তক্ষেপ করছে যা নিরঙ্কুশভাবে আল্লাহর আয়ত্তাধীন। মানবকুলের সত্যিকার অর্থে পথ নির্দেশনা দেবার অধিকার ও সামর্থ্য কার রয়েছে, এই প্রশ্নটা আসলে আরেক গুচ্ছ প্রশ্নের উপর নির্ভরশীল। 2টা কথা বলছেন। অধিকার, কে বলবে কার রাইট কোনটা? কে বলবে বলেন? কে আপনাকে বলে দিবে যে আপনার রাইট এটা, আর ওর রাইট এটা, আমার রাইট এটা, ওটার অমুকের রাইট এটা, বা এটা রাইট এটা রং? আপনার অধিকার এটা, আমার অধিকার এটা, বা আমার হাজবেন্ডের অধিকার এটা, ওয়াইফের অধিকার এটা, বাপের এটা অধিকার, বা ছেলের এটা অধিকার? কে বলবে? কে ঠিক করে দিবে? রেফারেন্স ফ্রেমটা কি? একমাত্র আল্লাহর সেই রাইট আছে, বা একমাত্র আল্লাহর সেই পজিশনে আছেন যিনি বলে দিতে পারেন যে দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ রং, দিস ইজ ব্ল্যাক অ্যান্ড দিস ইজ হোয়াইট। তাই না? তো মানবকুলকে সত্যিকার অর্থে পথ নির্দেশ দেওয়ার অধিকার ও সামর্থ্য কার রয়েছে, এই প্রশ্নটা আরেক গুচ্ছ প্রশ্নের জন্ম দেয়। সেই প্রশ্নগুলো কি? সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ কে? আল্লাহর সিফাত গুলা জানবো আমরা। এই যে বললাম ইটার্নিটি টু ইটার্নিটি, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত জিনিসগুলো যিনি ওয়ান শট দেখেন, জানেন, বোঝেন, তিনি জানেন আপনার পরিণতি কি, আপনি এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, মানবতা কোথায় যাচ্ছে, দুনিয়া কোথায় যাচ্ছে, সবকিছু উনি জানেন। এবং সেই জন্য ওনার দিক নির্দেশনাটা হচ্ছে অ্যাবসলিউট গুডনেসে ভরা, আর বাকিগুলো সব রিলেটিভ। আজকে জানবেন জ্বর হইলে ভাত খাইতে হয় না, লেপ কাঁথা দিয়ে মুড়ে থাকতে হয়। কালকে জানবেন জ্বর হইলে সবকিছু খাবেন এবং বেশি করে পানি খাবেন এবং স্পঞ্জ করবেন, পারলে ঠান্ডা পানি দিয়ে, বরফ পানি দিয়ে করবেন, ইত্যাদি। এই মহাবিশ্বকে কে নিয়ন্ত্রণ করছেন এবং সচল রাখছেন? মহাবিশ্বকে এমনি এমনি চলে? কোনো কিছু কি দুনিয়াতে এমনি এমনি চলে? এই মহাবিশ্বকে কে নিয়ন্ত্রণ করছেন এবং সচল রেখেছেন? শাসনকর্তা হবার অধিকার কার? ঈশ্বর কে এবং কার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে? এই সত্তা কি আল্লাহ, নাকি মানবকুল, নাকি মানবকুলের কিছু কিছু ব্যক্তি? জোসেফ স্ট্যালিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, কার্ল মার্কস, এঙ্গেলস, যেগুলো যারা আর কি, এই যে ম্যাকার্থির কথা বললাম, অ্যাডাম স্মিথ, আছে না কিছু কিছু মানুষ যাদের যাদের মানে যাদেরকে করে একদিকে কমিউনিজম, একদিকে ক্যাপিটালিজমের সাম্রাজ্য গড়ে উঠছে।
আজকে ধর্মনিরপেক্ষ সমাজগুলো হয় আল্লাহ মৃত, নজবিল্লাহ, সবকটা নজবিল্লাহ বলি, মানে তারা কি বলে আর কি সেটা পড়বো আমরা। আল্লাহকে মৃত বলছে ফ্রেডরিক নিৎসে, নাজিদের ফোরফাদার যে আর কি, বা নাজিদের ফিলোসফার যে, অথবা কখনো তার অস্তিত্ব ছিল না। কেউ বলতেছে মৃত, কেউ বলতেছে তিনি ছিলেনই না কখনো, আর কেউ বলতেছে বর্তমানে তার অস্তিত্ব নাই, আবার কেউ বলতেছে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার তার অধিকার নাই। মানে সবকটাই নজবিল্লাহ, মুসলমানের জন্য সবকটা নজবিল্লাহ। একটা মনে করলে আপনি ইমান নাই, আর আপনি নিশ্চিত কাফের আর কি। এগুলো মানে এমনই কিছু জিনিস আর কি, মানে কতগুলো জিনিস আছে যেগুলো প্রমাণ করতে হয় বা এভিডেন্স কায়েম করতে হয়। কুফর মানে এমন কুফর যেগুলা মানে জিনিস কুফর, কিন্তু যিনি করতেছেন তাকে কাফের বলার আগে এভিডেন্স কায়েম করতে হয়। আর কতগুলো আছে এগুলোতে কোনো এভিডেন্সের ব্যাপার নাই, যেমন আল্লাহকে অস্বীকার করা, গালি দেওয়া, রসুলকে অস্বীকার করা বা গালি দেওয়া, বা কোরআন ডিসিক্রেট করা, এগুলোতে আর কোনো মানে মুফতি হওয়ার দরকার নাই। কুফর বাওয়া বলি আমরা এগুলো, নজবিল্লাহ সবকটা। এই ধরনের কথা বলে আল্লাহকে অস্বীকার করে, এইরূপ বলে মানে ওয়েস্টার্নরা, ইউরোপিয়ানরা, যাই হোক, অ্যাগনোস্টিকরা, কাফেররা, মুশরিকরা অথবা নাস্তিকরা। অপরপক্ষে তার স্থলে তারা নিজেদের ঈশ্বরসমূহ তৈরি করেছে, যারা তাদের জন্য নিজেদের তৈরি আইন প্রণয়ন করে। নিজেরাই নিজেদের ঈশ্বর তৈরি করছে এবং এরা আইন প্রণয়ন করে তাদের জন্য। এরা বলে দেয় কোনটা ঠিক আর কোনটা না। এরা গতকালকে বলছে সুদ হারাম, আজকে বলে যে সুদ ঠিক আছে, সমস্যা নেই। গতকালকে হোমোসেক্সুয়ালিটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছিল, আজকে হলো এটা ঠিক। কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে এরা। আমার একটা লেখা আছে, যাই হোক, বইও আছে কোন একটা বইতে, তো সেটাতে মানে ইসলাম কেন স্ট্যান্ডস আউট অফ, মানে আউট ফ্রম অল আদার রিলিজিয়ন বা অল আদার আর কি ফিলোসফি বা যাই বলেন, ওয়ে অফ লাইফ যাই বলেন। আমি তো ইসলামকে ফিলোসফি বলি না, মানে বলতেছি কথার কথা আর কি। তো একটা হচ্ছে যে আপনার, একটা বলছি আমি ওইখানে অনেক কটা পয়েন্টের একটা, যে কেউ যখন মুসলিম হয় তাকে সব ছেড়ে দিয়ে কনফর্ম করতে হয় ইসলামের সাথে। এটা হচ্ছে ইসলামের ইউনিকনেস। অন্যান্য রিলিজিয়ন গুলা কি, রিলিজিয়নটাকে তারা কাটছাট করে টেইলর করে তাদের উপযোগী করে নেয়। যেটা বললাম যে শেক্সপিয়ার তার মার্চেন্ট অফ ভেনিসে শাইলক যে চরিত্রটা সুদখোর, ইহুদির থেকে বাইছে নিতে হয়েছে, বিকজ খ্রিস্টানরা তখন সুদকে গর্হিত অপরাধ মনে করত। আজকে গোটা খ্রিস্টান ওয়ার্ল্ডের দিকে দেখেন, তারা সারা দুনিয়াতে সুদের কারবার করে বেড়াইতেছে বা সুদ সুদ প্রপাগেট করতেছে, তাই না? কেউ বলেও না, আমি তো আর শুনি নাই গত গত 50 বছরে আমি কোন খ্রিস্টান প্রিচারকে বা কাউকে বলতে শুনি নাই সুদ হারাম। একই কথা হোমোসেক্সুয়ালিটি, নুডিটি, পর্নোগ্রাফি, তারপরে অ্যালকোহল, যা কিছু বলবেন আর কি, সবকিছু বলে প্রযোজ্য। তো তাদের রিলিজিয়নটা শেপ আপ করে বা চেঞ্জ হয়ে একটা রূপ ধারণ করে তাদের চাহিদা অনুযায়ী, কাটছাট করে নেয় তারা। আমাদের সারা দুনিয়া বললেও হবে না, পৃথিবীর মানে 750 কোটি মানুষের একজন ছাড়া বাকি সবাই যদি বলে মদ জায়েজ, তবুও সবাইটা ভুল, ওই একজনটা ঠিক, এবং ওইটাই ইসলাম, whether you like it or not। এরপরে বলতেছেন যে তাদের এসব ইস্যুতে তারা নানা নামে ডেকে থাকে, কখনো বিজ্ঞান, কখনো মানবতা, কখনো গণতন্ত্র, কখনো অস্তিত্ববাদ, কখনো স্বাধীনতা, মানে নানা রকম নামে, কমিউনিজম, সোশ্যালিজম, লেসবিয়ানিজম, ফেমিনিজম, যে যে নামে যখন পারে, এবং সেটা দিয়ে তারা সত্যাসত্য নির্ধারণ করে। সেটাকে দিয়ে তারা সত্যাসত্য নির্ধারণ করে। রবীন্দ্রনাথ সম্বন্ধে বলে না, মানে রবীন্দ্রনাথ সম্বন্ধে কথা আছে, রবীন্দ্রনাথ সকল কোট আন কোট ছিলেন, একেশ্বরবাদী ছিলেন, ব্রাহ্ম সমাজের ছিলেন। তো বাইরে মূর্তি পূজা করতেন না, কিন্তু সমস্ত মূর্তি নিজের ভিতরে নিয়ে আসলেন, মানে আত্মপূজা করতে শুরু করলেন, তাই না? নিজের ভিতরে গড নিয়ে আসলেন তিনি। এদেরকে কি বলি আমরা? একেশ্বরবাদী বলি। রবীন্দ্রনাথ, লালন ফকির, জালালউদ্দিন রুমি, এইসব মানুষদের আমরা কি বলি? বা ইবনুল আরবি, এরা কি, এরা এরা সরি একেশ্বরবাদী না, মাফ করবেন, সর্বেশ্বরবাদী। আমি কি একেশ্বরবাদী বলছি? বললে সেটা ভুল বলছি। রবীন্দ্রনাথ নিজেকে একেশ্বরবাদী দাবি করতেন, কিন্তু উনি ছিলেন আসলে সর্বেশ্বরবাদী, অর্থাৎ নিজের ভিতরেই, মানে বাইরের মূর্তি না করে নিজেরই একটা মূর্তি বানিয়ে নিয়েছেন, নিজেরই পূজা করতেন। এই জন্য বলছেন কি, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, মানে আমি সীমিত কিন্তু আমার মাঝে তুমি অসীম তোমার সুর বাজাইতেছ। কত রবীন্দ্রনাথের কত কবিতা, কত গানে আপনি শুনবেন যে এই কথাগুলো আসছে ঘুরে ফিরে, যে মানে সর্বেশ্বরবাদ যেটাকে বলি, মানে সৃষ্টির ভিতরে স্রষ্টা আছেন। দিস পুয়ার বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড আর কি।
এই কথাটা আর কি, বা যা লালন ফকির যেটা বলছেন বা অন্যরা যেটা বলছেন। তো মানে এগুলা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডিফারেন্ট ডিফারেন্ট গড বানায় নিছে তারা। কেবল আল্লাহ যিনি হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা, তারই এই সৃষ্টি সম্বন্ধে এমন জ্ঞান রয়েছে যা দ্বারা তিনি মানবকুলকে এমন পথ প্রদর্শন করতে পারেন যা তাদের সকলের জন্য সর্বোত্তম। এই কথাটা আমি আগে বলে ফেলছি, যে যিনি পুরা ভিউটা দেখতেছেন। আমি জাস্ট একটা রাস্তা দিয়ে মানুষের ইটা বলছিলাম, মানুষের দৃষ্টিটার কথা বলছিলাম। এখন আল্লাহর দৃষ্টিতে এভরিথিং এক্সপোজ। একটা অন্ধকার রাতে কালো পাথরের নিচে একটা কালো পিঁপড়া যে বিচরণ করতেছে, সেটাও আল্লাহর দৃষ্টি ছাড়া, আল্লাহর জ্ঞানের বাইরে না। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউতে যিনি বলছেন ডু নট ডু দিস অথবা ডু দিস, সেটাই সবচেয়ে ভালো হেদায়া, দিক নির্দেশনা, পথ নির্দেশনা অথবা ওয়ে অফ লাইফ হবে। দ্বিতীয়ত, মানবরচিত এসব আদর্শাবলী মানুষের কেবল একটি দিককেই তৃপ্ত করতে পারে, তার বস্তুগত দিক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাইফটা এনজয় করে যাও। যা ধরতে পারো সেটা রিয়েল, যা ধরতে পারো না সেটা কে জানে আছে কি নাই, জান্নাত জাহান্নাম আছে কি নাই কে জানে, এটা তো আমরা দেখি না, ধরতে পারি না। ফেরেশতা আছে কিনা দেখি না, ধরতে পারি না। যা কিছু আমরা ইমানের যে কটা স্তম্ভ বলি, আখিরাত আছে কিনা কে জানে, কবর আযাব আছে কিনা কে জানে, তাকদীর আছে কিনা কে জানে। তো যা দেখবো সেটা বিশ্বাস করবো, বস্তুবাদ যেটাকে আমরা বলি। আপনাদেরকে বলছি আগে আপনাদেরকে যে রিয়েল কথাটার আসছে হচ্ছে ল্যাটিন শব্দ রেস থেকে। রেস কথার মানে হচ্ছে জিনিস, জিনিস, বস্তু, যেটা হাত দিয়ে ধরা যায়। আর মুসলমানদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি কে? আল্লাহ, দি রিয়েল, না আল হক, আল্লাহ একটা নাম। যিনি সবচেয়ে রিয়েল, দি রিয়েল যাকে বলি, অ্যাবসলিউট রিয়েলিটি, তাকে কিন্তু আমরা দেখি না এবং তাকে মনে করি আমরা অ্যাবসলিউট রিয়েল। আর আমরা সবাই হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, আজকে আসছি কালকে নাই। এই মজলিসে যারা আজকে আসেন 100 বছর পরে তাদের কেউ নাই এখানে। আমরা সবকিছু, এই যে সূরা রহমানের একটা আয়াতে আল্লাহ বলছেন না, এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ। সবকিছু শেষ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আল্লাহ আমাদের কাছে অ্যাবসলিউট রিয়েলিটি হচ্ছেন আল্লাহ, যিনি আনসিন, যিনি জিনিস না, যাকে আমরা হাত দিয়ে ধরি না, যাকে আমরা এখন দেখতে পাচ্ছি না। আর তাদের কাছে রিয়েলিটি হচ্ছে যেটা তারা ধরতে পারে, মেটেরিয়াল, বস্তু। দ্বিতীয়ত, মানব রচিত এসব আদর্শাবলী মানুষের কেবল একটি দিককেই তৃপ্ত করতে পারে, তার বস্তুগত দিক, মেটেরিয়ালিস্টিক এবং কার্নাল ডিজায়ার যেটা, সেটাকে। আজকের দিনে খুব অল্প সংখ্যক মানুষ এই কথাটা অস্বীকার করতে পারবে যে প্রকৃত মানুষ হবার জন্য শারীরিক বৈশিষ্ট্যের চেয়ে বেশি কিছু প্রয়োজন। একজন মানুষ একটা বাহ্যিক শরীর ও আধ্যাত্মিক আত্মার সমন্বয়ে গঠিত। বস্তুবাদী আদর্শগুলি কেবল মানুষের শারীরিক প্রয়োজন মেটাতে পারে, এবং এমনকি সেক্ষেত্রেও সোভিয়েত শিবিরভুক্ত বস্তুবাদী জাতিগুলো ধস থেকে ওইসব আদর্শের ব্যর্থতায় প্রমাণিত হয়। এমনকি মেটেরিয়াল পারস্যুট যেটা, সেটাকেও ফুলফিল করতে পারে নাই। সোভিয়েত ইউনিয়নের থিওরি যেগুলো ছিল, তারা তো কমিউনিস্ট বা সোশ্যালিস্টরা কি ছিল যে সবাই ভিতরে মানে অভাব অনটন থাকবে না, সবাইকে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ থাকবে, কত রকমের কথাবার্তা, সেটাও তারা ফুলফিল করতে পারে নাই। রিলিজিয়াস বা আত্মিকটা বাদই দিলাম আমরা। কিন্তু যদি সেটা ফুলফিল করতে পারেও, ধরেন যে সমস্ত দেশগুলোর দিকে আমরা, বসন্তের দেশ যেগুলোর দিকে আমরা তাকায় থাকি, পাগল যেগুলোতে যাওয়ার জন্য, বসবাস করার জন্য এবং জীবনযাপন করার জন্য, নিজের মানে আমাদের সিলেটি ফ্যামিলি জানি নিজের ভাইকে হাজবেন্ড বানায় চলে গেছে, অথবা মানে এখানে বিয়ে করছে, বিবাহিত আছে সে, কিন্তু নিজের চাচাতো ভাইকে বিয়ে করছে জাস্ট আমেরিকায় যাওয়ার জন্য, গিয়ে ওইখানে গিয়ে ডিভোর্স দিছে, তারপরে দেশে আবার আসছে, আইসা নিজের রিয়েল হাজবেন্ড যে তার সাথে আবার একটা সুডো বিয়ে পড়ছে, সেকেন্ড টাইম পড়ে তারপর তাকে নিয়ে গেছে। হ্যাঁ, আমি জানি, ফার্স্ট হ্যান্ড জানি আর কি, এটা কোনো শোনা গল্প না। এই ব্যাপারগুলা মানে এইগুলার পেছনে দৌড়াইছে, মানে মনে করতেছে যে এইটাই সব, এই সুখী সব। সে বছরের পর বছর ধরে কাজ করতে পারে ও খেতে পারে, সে বছরের পর বছর ধরে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারে, কিন্তু আজ হোক বা কাল হোক তার মাঝে যদি সামান্যতম ফিতরা অবশিষ্ট থাকে, তবে সে নিজেকে জিজ্ঞেস করবে, যেটা আজকাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেককে জিজ্ঞেস করতে দেখা যায়। কনভার্ট স্টোরি গুলো দেখেন আপনারা, অনলাইন পাওয়া যায় বা বই আছে। যেমন আমি একটা বই ট্রান্সলেট করছি, ডটার্স অফ অ্যানাদার পাথ, যেটার বাংলাটা হচ্ছে অন্য পথের কন্যারা, দ্য সান ইজ রাইজিং ইন দ্য ওয়েস্ট, একটা বই আছে।
এই ধরনের কনভার্টদের স্টোরি নিয়ে অনেক বই আছে, অথবা এখন তো বইয়ের যুগ চলে যাচ্ছে, বই তো আর কেউ পড়ে না এখন, অনেক ডকুমেন্টারি পাবেন, দেখবেন যে সবাই কিন্তু মানে পেছনে এই কয়টা প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে এখন যেগুলো আমরা পড়বো। এই সবকিছুর অর্থ কি? আমি কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, কেনই বা আসছি, কেনই বা বাঁচতেছি, কেনই বা মরতেছি, কেনই বা বিচরণ করতেছি, আমি আমার পারপাস কি লাইফের? শুধুই কি আমি কুকুর গরু ছাগলের মতো খাবো, প্রজনন, বংশবৃদ্ধি করব, তারপর একসময় মরে যাব, এটাই কি শেষ? এখানেই শেষ? আমি যখন মারা যাব তখন এই পৃথিবীর সকল ঐশ্বর্যের কি অর্থ থাকবে? আর আমি যখন আমার সৃষ্টিকর্তার সামনে সত্যি উপস্থিত হব তখন কি হবে? যারা লুজলি হইলেও আল্লাহ বিশ্বাস করে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, মানে এক ধরনের করে আল্লাহ কেউ কেউ বিশ্বাস করে বা মনে করে আচ্ছা ঠিক আছে একজন কেউ আছে কোথাও। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছিলাম, তখন দেখতাম যে ওই মেয়েগুলা, পাড়ার মেয়েগুলা যেগুলা কোন একটা কিছু নিয়ে ঝগড়া লাগছে বা কিছু বোধ মানে সোয়ার করতেছে, বলতেছে বাই হিম হু ইজ আপ, মানে আপ দেয়ার, মানে যিনি উপরে আছেন তার কসম কাটতেছে। তার মানে লুজলি হইলেও মনে করে যে আচ্ছা কেউ একজন বোধহয় আছে। আর যদিও ধর্মনিরপেক্ষ বস্তুবাদী সমাজগুলো তাদের জনগণকে এমন ভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে চলেছে যাতে এই সমস্ত প্রশ্নে ভাবার সময় বা ইচ্ছা কোনোটাই না থাকে। আজকে তো এই সমস্ত প্রশ্নে ভাবার সময় বা ইচ্ছা কোনোটাই না, তারা এমন ভাবে এই করছে। আমি এখনকার কথা বলতেছি না, এখন তো আর আর কোন সীমাহীন ভাবে ব্যস্ত রাখছে মানুষকে, মানে স্ক্রিন টাইম বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি অনেক আগের কথা, মানে আমি যখন প্রথম আমেরিকায় গেছি তখনকার অবজারভেশন, ধরেন 1980 বা 82-তে আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফ এবং আমার ছেলেকে নিয়ে গেছি, তখনকার ব্যাপার বা তখনকার সময়টার, তখন যেগুলো দেখছি, তো সেগুলাতে তখন কি দেখছি যে মানে আপনার, মানে তখন যেটা রিয়েলাইজ করছি যে একজন 9টা 5টা আমেরিকান যে আর কি, মানে কগিনে মেশিন যাকে বলি, যে 5 দিন কাজ করে 2 দিন ই করে, অফিসে যায় আসে ঘুমায় খায় আবার যায় আবার আসে, এরকম যেরকম সে কি করে, মানে এবার এই যে আমেরিকান কি করবে, অফিস থেকে আসার সময় 5টা, বাড়ি ফিরতে ফিরতে ট্রেন বাস যাতেই আসুক 6টা 6:30 কিছু একটা হইলো, বা সন্ধ্যা হইলো। তো এখন আপনার অফ লাইসেন্স সব বলে, সে বলে ইউকে তে ওরা বলে গ্যাস স্টেশন বা ওইসব কনভেনিয়েন্স স্টোর বলে যেগুলো সবসময় খোলা থাকে, মিনিট মার্ট বা এরকমের জিনিস, সেখান থেকে 6টা বিয়ারেরই পাওয়া যায়। বিয়ারের তো 24টাতে ক্যারেট হয়, 6টা একসাথে একটা ইসের ভিতরে থাকে, 6 6 করে হাত দিয়ে একবারে ধরা যায় আর কি। তো ওইরকম 6টা নিয়ে আসলো, তাই না, বাড়িতে দরজা খুলে সোফার উপর বসলো, টেলিভিশনটা অন করলো, একটা ওই সোপ অপেরা চলতেছে অথবা রিয়েলিটি শো চলতেছে, খুবই খুবই মানে নিম্ন মানের ওইগুলা আর কি, মানে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষের দেখা মুশকিল, কিন্তু ওইগুলা নিয়ে খুবই তৃপ্ত ওরা। রোজান, ওর আগের দিনের কথা বলতেছি, থ্রিজ কোম্পানি, নাইট শিফট, মানে কতগুলো ই ছিল আর কি, মানে কতগুলো সিরিজ ছিল, মানে খুব ই ছিল, বিল কসবি বা এই ধরনের ছিল, আগের দিনের কথা বলতেছি আমি, এখনকার কথা না। এখন টেলিভিশন কেউ দেখে কিনা আমি জানি না আমেরিকায়, এখন বোধহয় আমেরিকানরাই কিছুটা দেখে তারপর টেলিভিশন, যাই হোক। তো এইগুলা দেখতে 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 বিয়ার সারতে শুরু করলো। বউ হয়তো চলে গেছে কারোর সাথে, অন্য কারোর সাথে, অথবা ছাড়াছাড়ি হয়ে গেছে, মেয়ে কোনো ডিস্টেন্স শহরে থাকে বা ছেলে থাকে, বছরে ফাদার্স ডে বা মাদার্স ডে তে একবার করে ফোন করে। তো এখন 6টা বিয়ার টানতে টানতে হয়তো ঘুম এসে গেল, ব্যাস ওই সোফাতে বসেই কিছু একটা চিপস বা কোনো একটা হয়তো ফ্রেঞ্চ ফ্রাই বা বার্গার নিয়ে আসছে, সেটা খাইলো, ওইখানে হয়তো পড়ে ঘুমাই গেছে। তারপরে তো ভোরে হয়তো 5টা 6টার দিকে ঘুম ভাঙছে, ভাঙে তাড়াতাড়ি ত্রস্ত হয়ে ওইটা মুখ হাত পা ধুইলো, দাঁত ব্রাশ করলো, কফি টফি বানায়, তারপরে আবার অফিসের জন্য প্রিপেয়ার হলো। এই 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 জিনিসটা চলে আর কি। তো এই এই ছিল আর কি, আমি আমি আমার অবজারভেশন এইটাই ছিল তাদের লাইফ। তো এই সময় যখন কারো হঠাৎ করে মনে হয় যে মানে কোথায় আছি, কি করতেছি আমরা এখানে, মনে হওয়ার অবকাশ নাই, তারা এমন করে দিয়ে রাখছে আপনাকে, এন্টারটেনমেন্ট দিয়ে ভরে রাখছে যে আপনার সেটা থাকবে না। কিন্তু যদি থাকে কখনো, তখন আর কি এই প্রশ্নগুলো মনে আসে, যে যখন কখনো যদি সে, আমরা হ্যাংওভার বলি না, মানে মদ টদ খাওয়ার পরে মাতাল হওয়ার পরে এক সময় ওই আসে, লো আসে আর কি, কান্নাকাটি করে মানুষ অনেক সময়, তার তো দুঃখ জাগে, তার বিষণ্ণ লাগে তার, তখন হয়তো এই সমস্ত কথাগুলো মনে হয় বা মনে হওয়ার অবকাশ হয়। তৃতীয়ত বলতেছেন, এরকম সমাজ ব্যবস্থার আরেকটি সমস্যা হচ্ছে নৈতিক প্রশ্নগুলো বিবেচনা করার জন্য তাদের কোনো বৈধ মাপকাঠি নেই। কে বলবে হোয়াট ইজ রং এন্ড হোয়াট ইজ নট, অথবা হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ নট, কে বলবে, কোন ক্রাইটেরিয়া দিয়ে করবেন? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এখন মা তার ছেলের সাথে, বাপ তার মেয়ের সাথে শুইতে পারে যদি দুজনে কনসেন্ট থাকে, আপনি লিগালি ওকে, আপনার আপনার লিগাল কোনো সমস্যা নাই। ডেনমার্কে পেডোফিলিয়া, বাচ্চার সাথে শোয়াটা অফিসিয়ালি, মানে গভর্নমেন্টের তরফ থেকে পারমিটেড আর কি, কোনো সমস্যা নাই, কনসেন্ট থাকলেই হইল এবং কোনো হার্ম না করলে হইল। কে বলবে কোনটা ঠিক এবং কোনটা ঠিক না?
কার কার সেট স্ট্যান্ডার্ডটাকে আপনি মানবেন? আরেকটা মানুষ যে পিরামিডের চূড়ায় আছে, সেই এক চোখ, সেই ডলার বিলের এক চোখের মতো পিরামিডের চূড়ায় বসে যে আমাকে ডিকটেট করতেছে, কন্ট্রোল করার চেষ্টা করতেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার। 2 দিন আগে আমি একটা পোস্ট করছি, আমাদের একটা ছোট্ট করে টেলিগ্রাম গ্রুপ খুলছিলাম আমরা, যে হোয়াটসঅ্যাপ ইউজ করে যাচ্ছিল না, তো ওইখানে আমি একটা পোস্ট করছি আপনার, এই যে আর্মি অফ শয়তান, যেখানে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলা হয়েছে আর কি। তো এই আপনার কে বলে দিবে কোনটা ঠিক এবং কোনটা না? আমি মানে এই গ্রুপ অফ পিপল যারা সারা দুনিয়াকে কন্ট্রোল করতে চায়, বেসিক্যালি তারা নন হোয়াইট, নন জু পপুলেশনকে কন্ট্রোল করতে চায়। নন হোয়াইট বললাম একটা কথা, এবং নন জুইশ বা জুডো খ্রিস্টিয়ানদের বাইরে যারা, এবং যারা হোয়াইট না, সেই কমিউনিটি, সেই দেশগুলাকে তারা কন্ট্রোল করতে চায়, তাদের পপুলেশন কন্ট্রোল করতে চায়, তাদের পপুলেশন কমায় রাখতে চায়, যাতে তারা ডমিনেট করতে পারে। এই যে আমাদের দেশের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে যত এনজিও ফেনজিও সবকিছুর কিন্তু একটা মোটিভ হচ্ছে এইসব, একটা মোটিভ হচ্ছে এটা, যে আপনাকে পপুলেশনকে কন্ট্রোল রাখবে, আপনাকে কিভাবে কন্ট্রোল করা যায়, কি কি করলে কন্ট্রোল করা যায় সেটা করে রাখবে আপনাকে। মানে আপনি উন্নতি করেন, মানে অতটুকু উন্নতি করবেন যতটুকু উন্নতি করলে আপনি হেলদি থাকবেন, তাদেরকে সার্ভ করতে পারবেন, কিন্তু অতটুকু উন্নতি করবেন না যতটুকু উন্নতি করলে তাদেরকে চ্যালেঞ্জ করবেন। তাইলেই কিন্তু আপনি মারা গেছেন। তাইলেই আপনার অবস্থা হবে ধরেন ইরানের অবস্থা, অথবা পাকিস্তানের অবস্থা, অথবা টু সাম এক্সটেন্ট বাংলাদেশও সেই পর্যায়ে পড়বে। মানে ফার্মের মুরগি আমরা কি করি, আমরা আপনি খেয়াল করেন যে যারা ফার্ম, ব্রয়লার মুরগির ফার্ম দেখছেন কিনা আমি জানি না, বলতে গেলে একদম মানে রাজার হালে রাখা হয় মুরগিগুলো। কেন রাখা হয়? জাস্ট 45 দিন হবে, তারপরে চড়া মূল্যে বিক্রি করা হবে এবং লাভ ঘরে তোলা হবে, এই জন্যই তো পালা হয়। কিন্তু দেখবেন যে তার শীতের সময় বাতি জ্বালায় রাখতেছে, গরমের সময় ওয়েল ভেন্টিলেটেড রাখতেছে, কত যত্ন মুরগিগুলার। একইভাবে কিন্তু যারা ডমিনেন্ট ফোর্স পৃথিবীতে, তারা কিন্তু আমাদেরকে ওইটুকু ওইটুকু করে, ওইটুকু সাহায্য করে, ওইটুকু সহায়তা করে, ওইটুকু ত্রাণ দেয়, ওইটুকু জিএসপি দেয়, বা আরো আরো যেসব সুযোগ সুবিধা দেয়, যেন আমরা তাদেরকে ঠিক মতো সার্ভ করতে পারি। যতদিন সার্ভ করবেন ততদিন আপনি তাদের গুড বুকে আসেন। আর নাইলে আপনি ভেনেজুয়েলা, ইরান, বা কিউবা, বা পাকিস্তান, বা এই ধরনের আরো দেশ আছে যাদের উপর তারা খ্যাপা, তাদের আফগানিস্তান, তাদের অবস্থা করে দিবে আপনাদের। আবার ফিরে আসি, যে নৈতিকতাকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয় তা শাসক সংখ্যাগরিষ্ঠের নৈতিকতা। শাসক যারা, তাদের শাসক কুল যারা আর কি, সেই শাসক গোষ্ঠীর মানে শাসক গোষ্ঠীর যে তাদের নৈতিকতা, অথবা এক ক্ষমতাশীল উচ্চ শ্রেণীর নৈতিকতা। উচ্চ শ্রেণীর নৈতিকতা তারা বলে দিচ্ছে এটা রাইট এবং এটা রং, এটা করবেন এটা করবেন না। যেহেতু এরকম সমাজগুলো বস্তুবাদী, সেহেতু শেষ পর্যন্ত কেবল বস্তুভিত্তিক ঐশ্বর্য ইন্দ্রসুখী সেখানে গুরুত্ব লাভ করবে, আর সত্যিকার নীতি আদর্শ সাধারণভাবে সেখানে পরিত্যক্ত হবে। সত্যিকার নীতি আদর্শ পরিত্যক্ত হবে। সে কে বলে দিবে সত্যিকার নীতি আদর্শ কি? একমাত্র আল্লাহ বলতে পারেন, এবং আল্লাহর সে উইজডম আছে, আল্লাহর সে রাইট আছে, আল্লাহর সে পাওয়ার আছে, আল্লাহর সে কন্ট্রোল আছে, আল্লাহর সে ঐশ্বর্য আছে। একমাত্র আল্লাহর আছে, আর কারো নাই। আর কেউ বলতে পারে না হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ নট। আমরা এখানে 3টা ইসের কথা শুধু উল্লেখ করছি, ধর্মনিরপেক্ষতা ও বস্তুবাদের সমস্যাগুলোর ভিতর 3টা আমরা করছি, কিন্তু এই সবকিছুর পেছনের কারণটা কিন্তু একটাই, সেটা হচ্ছে ব্যক্তি জীবনে আল্লাহর আসন শনাক্ত করতে এবং তার দেয়া শিক্ষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হওয়া। আপনার জীবনে আল্লাহর আসন কি, আল্লাহর পজিশন কি হওয়া উচিত, এবং আল্লাহর দেয়া যে শিক্ষা সেটা গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়। এটা আরেকভাবে আমি বলতে পারতাম, আল্লাহর সাথে আপনার কোনো রিলেশন না থাকা। আল্লাহর সাথে কিন্তু আমাদের একটা রিলেশন থাকা উচিত, একটা রিলেশন গড়ে ওঠা উচিত। সেটা মানে ঈশের রিলেশন, মানে সেটা বান্দা এবং আল্লাহ রিলেশন, কিন্তু একটা রিলেশন থাকবে আল্লাহর সাথে। এই আপনার এই লিঙ্কটা যেন বিচ্ছিন্ন না হয়। আপনি যখন একটা কবিরা গুনাহ করেন, আপনি যখন গুনায় লিপ্ত থাকেন, আপনি যখন বিনোদনের সাম্রাজ্যে ডুবে থাকেন, তখন কিন্তু আল্লাহর সাথে এই লিঙ্কটা ছিন্ন হয়ে যায়। ধরেন এক ওয়াক্ত নামাজ,
যারা রেগুলার সালাত পড়তেছেন ফর লাস্ট 30 ইয়ার্স আর 40 ইয়ার্স 50 ইয়ার্স, তাদের দেখেন না একক তো নামাজ কোনোদিন কোনোভাবে গেছে, কিরকম লাগে তাদের। হসপিটালের বেডে ছিলেন, অজ্ঞান ছিলেন, জ্ঞান ফিরে আসার পরে কিরকম লাগে তাদের। তারা মানে মনে হয় যেন তাদের জীবন থেকে কিছু চলে গেছে। এইটা বলতেছি আমি, আল্লাহর সাথে রিলেশন বলতে যেটা বোঝাচ্ছি। এখানে একটা উদ্ধৃতি পড়বো আমরা, এম সিদ্দিকী, ইনি আরেকজন সিদ্দিকী, ও মানে একাধিক সিদ্দিকী আছেন আমাদের এই ইসে। উনি বলতেছেন, ঈশ্বরে অঠিক অথবা ত্রুটিযুক্ত এই বিশ্বাসী মানবকুলকে তছনছ করে দিয়েছে। অঠিক বা ত্রুটিযুক্ত। অঠিক কি মানে, ধরেন আল্লাহ নাই, আল্লাহ মৃত, নজবিল্লাহ, আল্লাহর কোন রোল নাই, নজবিল্লাহ, অথবা আল্লাহ এরকম দেখতে, হাতের মতো দেখতে, বা আল্লাহ সাপ গলায় নিয়ে, আল্লাহ বা ঈশ্বর যাই বলেন বা ডাইটি যাই বলেন, নজবিল্লাহ, সবকটাই নজবিল্লাহ, আল্লাহর সাথে প্রশ্ন নাই, মানে ডেইটি তাদের, যারা 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 যেটাকে তাদের ডেইটি বানায় নিছে, ঈশ্বর বানায় নিছে, তাদের ব্যাপার। ত্রুটিযুক্ত, একটা বলেন অঠিক এবং ত্রুটিযুক্ত অথবা ত্রুটিযুক্ত। একটা হলো অঠিক, মানে যে আল্লাহ নাই, আল্লাহ থাকতে পারেন না থাকতে পারেন জানি না, অথবা আল্লাহর মৃত্যু হয়েছে, এগুলো হলো অঠিক। আর ত্রুটিযুক্ত, বিশ্বাস করেন আল্লাহ, কিন্তু তার সাথে দিয়ে আবার একটু শিরক আছে বা কুফর আছে বা আরো কিছু আছে সাথে। আল্লাহর উপরে অশুদ্ধ বিশ্বাসকে শুদ্ধ করা, এবং শুদ্ধ করা এখন অত্যাবশ্যকীয়। এই জন্য আমরা কি করি, সবসময় আকীদার কথাটা প্রথমে বলি, প্রথমেই বলি যে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বিশ্বাসটা প্রথমে ঠিক করতে হবে। আমাদের এই হালাকা যখন শুরু হয়, তখন আমাদের বছরের পর বছর আমরা শুধু বিশ্বাস নিয়ে পড়াশোনা করছি, তারপরে কিন্তু আমরা এইসবে আসছি। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা পরে আসছি, তার আগে আমরা বিশ্বাস নিয়ে সময় ক্ষেপণ করছি, অনেক অনেক সময় ক্ষেপণ করছি। পৃথিবীকে অবশ্যই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তওবা। আল্লাহর কাছে প্রত্যাবর্তন কথাটার মানে কি? তওবা। আল্লাহর কাছে প্রত্যাবর্তন কথাটার মানে কি? তওবা। তওবা মানে কি? টু টার্ন টু আল্লাহ। কিন্তু তওবা কথাটার মানে হচ্ছে টু টার্ন টু আল্লাহ। পৃথিবীকে অবশ্যই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, কেবল একটা দার্শনিক অনুসন্ধানের কারণেই নয়, বরং তাকে মানবকুলের প্রভু এবং দিক নির্দেশক ভেবে, যিনি মানবকুলের কাছে নবীদের প্রেরণ করেছিলেন যাতে তারা তাদের অনুসরণীয় পথ দেখাতে পারে। ভ্যাগ একটা আইডিয়া না, আল্লাহ সম্বন্ধে একটা ভ্যাগ আইডিয়া অনেকেরই আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আছে অনেকের, একটা একটা ভাষা ভাষা আইডিয়া না, সেটা না, মানে স্পেসিফিক ইসলামী আকীদার উপরে ফিরে যেতে হবে, দার্শনিক ব্যাপার না। আল্লাহ আমাদের রব, দিক নির্দেশক, তিনি আমাদেরকে হিদায়াত দেন, মানবকুলের কাছে নবীদের প্রেরণ করছেন যাতে আমরা সেই পথ পথ দেখানোর জন্য করছেন। এই ফিলিং নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। ধর্মকে একটা নির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা দান করা হয়েছিল, যতক্ষণ পর্যন্ত তা ভাবনা চিন্তার পর্যায়ে নিজেকে সীমাবদ্ধ রাখে এবং ভাবনা চিন্তাকে কেবল একটা মতামত হিসেবে বিবেচনা করা হয়, এবং তা থেকে বাস্তবে সেসবকে প্রয়োগ করার কোনো বিপদ থাকে না। এই কথাটুকু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা থাকেন তারা নিশ্চয়ই রিয়েলাইজ করেন। যেভাবে গে প্যারেড করতে দেওয়া হয়, সেভাবেই আপনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়। ওই পর্যন্ত ঠিক আছে, আপনি তসবি টিপেন, ঠিক আছে, কিন্তু আপনি প্রকাশ্যে আজান দিবেন, প্রকাশ্যে কোরবানি করবেন, জানাজার নামাজ পড়বেন, সবখানে গেলে খালি ছোক ছোক করে হালাল না হারাম খোঁজ করবেন না, এটা তো এটা টলারেবল না আর কি। এটা করতে গেলেই বিপদে জড়ায় পড়লেন। আর যতক্ষণ তাদের সিস্টেমের সাথে থাইকা আপনি ঘরের ভিতরে বসে তসবি টিপেন, মসজিদের ভিতরে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। যতক্ষণ সোশ্যাল হিসেবে প্রায়োগিক দিকটায় যাবেন না, ততদিন কোনো সমস্যা নেই। যারা তাকে গ্রহণ করতে চায় তারা ঈশ্বর গ্রহণ করতে পারে, কিন্তু তার আনুগত্য করা চলবে না। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। আল্লাহকে মানবেন, গ্রহণ করবেন, করেন, কিন্তু আনুগত্য করতে পারবেন না। আনুগত্য করে টাকনোর উপরে কাপড় পরবেন, আনুগত্য করে বৈশা পানি পান করবেন, দাঁড়ায় করবেন না। আনুগত্য করে যে রেস্টুরেন্টে মদ বেচা হয় ওখানে বসে খাবেন না। আনুগত্য করে যে রেস্টুরেন্টে মদ বেচে ওখানে চাকরি করবেন না। না, তাইলে তো আর হইল না, তাইলে তো জীবন চলবেই না আপনার। সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরের ধারণা বহাল থাকলো, কিন্তু আইন প্রণেতা, প্রতিপালক, দিক নির্দেশক, মানুষের প্রাথমিক আনুগত্যের বিষয়বস্তু ও সকল কিছুর উপর কর্তৃত্বশীল বলে তাকে মানার ধারণা এক পাশে সরিয়ে রাখা হলো। সৃষ্টিকর্তা হিসেবে মানেন, কোনো সমস্যা নাই, জিসাস লাভস বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আইন প্রণেতা, এই তো হয়ে গেল, লাগে গেল সমস্যা। আইন প্রণেতা বললেই সমস্যা হয়ে গেল। প্রতিপালক, আল্লাহ খাওয়ান, আল্লাহ আমাদেরকে ভরণ পোষণ করেন, আল্লাহ আমাদের প্রতিপালক রব। দিক নির্দেশক,
তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই পথেই চলবো, অন্য পথে চলবো না। মানুষের প্রাথমিক আনুগত্যের বিষয়বস্তু, যে কোনো কিছুতে আনুগত্য, সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা মানে সকালে ঘুম থেকে ওঠে থেকে রাতে ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আনুগত্যের ব্যাপার আছে। প্রত্যেকটা বিষয়, বাড়ির থেকে কিভাবে বাইরে হবেন, দরজাটা তালা মারবেন কি বলবেন, কি পড়বেন, লিফটে উঠলেন কি বলবেন, কি পড়বেন, নামলেন বাইরে হাঁটতেছেন কি পড়বেন, কি বলবেন, মানে যে কোনো রাস্তায় কোন দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না, কখন চোখ নিচু করবেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর আনুগত্যের ব্যাপার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা বাংলাদেশে হয়ে যাচ্ছে সেরকম আস্তে আস্তে, আপনি আপনার ধর্ম নিজের মতো, ধর্ম যার যার, উৎসব সবার, হচ্ছে নিজের মতো করে ধর্ম মানের কোনো সমস্যা নেই। দুর্গাপূজা হইলে ওইখানে যাবেন, ক্রিসমাসের ওই দেখতে যাবেন, লাইটিং দেখতে যাবেন, আবার শবে বরাতের রাইতে বাতি দেখতে যাবেন, সবকিছু করবেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আল্লাহ কি বলছেন এটা 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 অনুযায়ী জীবনটাকে এই করতে চাবেন, তখনই দেখবেন যে আপনাকে মানে রেডিসন ঢোকার সময় 3বার প্রশ্ন করতেছে, কই থেকে আসছেন, কার সাথে দেখা করতে চান, আপনার পরিচয় কি, কি আপনি হাফ প্যান্ট পরে যান, আপনার সাথে সাথে মানে সার বইলা ঢুকাই দিবেন। আপনি একটা হাফ প্যান্ট শর্টস পরছেন, উপরে একটা গেঞ্জি, হ্যাঁ একটা সানগ্লাস পরে যান, গাড়ি থেকে নামেন, আপনার সার ডেকে ঢুকাই দিবে। কিন্তু আপনি একটা টাকনোর উপরে পায়জামা পরে যান, মাথায় একটা টুপি যদি থাকে তাহলে তো কথাই নাই, দাঁড়িয়ে থাকলে আরো কথা নাই, আপনাকে 14টা প্রশ্ন করবে যে কোথায় যাইতেছেন, কার কাছে যাইতেছেন। আনুগত্যের বিষয়বস্তু এবং সকল কিছুর উপর কর্তৃত্বশীল বলে তাকে মানার ধারণা একপাশে সরিয়ে রাখা হলো এবং সেটা ভ্রুকুটির ব্যাপার বলে বিবেচিত হলো। সেটা দেখলেই মানুষ আপনাকে ভ্রু কুচকে তাকাবে, আপনাদের কোথেকে আসছে জঙ্গলি, এখানে কোথা থেকে আসছে, সো মাচ আউট অফ আপনি মানে আউট অফ প্লেস আপনাকে দেখলে মনে হবে। মানুষজন আল্লাহ বিশ্বাস করতে প্রস্তুত থাকলো, কিন্তু দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডে তার দিক নির্দেশনা বা হস্তক্ষেপ বাঞ্ছনীয় রইল না। দৈনন্দিন জীবনে কোনো রইল না। আল্লাহ মানবে, রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যায় যাবে শিল্পকলা একাডেমিতে, মাগরিবের নামাজ বাসায় গিয়ে হয়তো কাজাও পড়ে ফেলবে, কিন্তু সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই আপনি বলবেন যে না, রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যায় তো যাওয়া যাবে না, এইভাবে তো মুখ আর হাতের কবজি ছাড়া তো আর কিছু উন্মুক্ত রাখা যাবে না, মেয়ে হইলে, ছেলে হইলে তো হাফ প্যান্ট পরা যাবে না, বা আরো যেসব আছে, তখনই সমস্যা হয়ে গেল। আসলে তারা এক অক্ষম ঈশ্বরকে গ্রহণ করতে চাইলো। ঈশ্বর যতক্ষণ অক্ষম, মানে তার কোনো সে নাই, অক্ষম অক্ষম বলতেছেন, ইম্পর্টেন্ট, তার কোনো সে নাই, তার কোনো ক্ষমতা নাই, সেটা মানতে কারো কোনো আপত্তি নেই, মানতে, সেটা আপনাকে মানতে দিবে, কোনো সমস্যা নেই। এবং এই সেন্সেই ওয়েস্টে আপনি সবকিছু পালন করতে পারেন, এই সেন্সে পালন করতে পারেন। ইয়েস, যেভাবে একজন লেসবিয়ান তার প্যারেড করতে পারে, যেভাবে একজন মানে হরে রামা হরে কৃষ্ণ, আমি অস্ট্রেলিয়াতে ওই ফ্রিমেন্টাল গেছিলাম, ওইখানে যেমন দেখছিলাম পার্থ, পার্থ এবং ফ্রিমেন্টাল দুই জায়গার কোন একটা জায়গায় দেখছিলাম, ভুলে গেছি, ফ্রিমেন্টাল হইতে পারে পার্থ হইতে পারে, পরপর পোর্ট ছিল আর কি, মানে একদিন অন্তর অন্তর দুই জায়গায় গেছি আমরা। তো ওই রাস্তার উপরে বাজাইতেছে, ওই যে হিন্দুরা যেটা করে না, করতাল বাজায়, ধুতি পরছে, সাদা চামড়া ধুতি পরছে, টিকি আছে, খালি গা ছেলেদের, আর মেয়েদের একটা ওই ওই গেরুয়া রঙের পরা, বা হরে রামা হরে কৃষ্ণ করতেছে, করেন না, সমস্যা নেই। হরে রামা হরে কৃষ্ণ করতে পারবেন আপনি, ইসলামও পালন করতে পারবেন, এজ লং এজ লাইফে কোনো চেঞ্জ না আনেন, আপনি চ্যালেঞ্জ না করেন ইনস্টিটিউশন গুলা যেগুলো আছে, আপনি ওগুলাকে চ্যালেঞ্জ না করেন, হোমোসেক্সুয়ালিটিকে চ্যালেঞ্জ না করেন, বাচ্চাদের 6 বছর বাচ্চাকে অটো ইরিটেসিজম শেখানো হচ্ছে স্কুলে, সেটাকে চ্যালেঞ্জ না করেন, আপনার বাচ্চাকে, এখন তো আস্তে আস্তে আপনার ছেলেকে বলতে পারবেন না যে ছি ছেলেরা এইসব করে না, এটা বলতে পারবেন, এটা বললেই পুলিশে ধরে নিয়ে যাবে আপনাকে। কানাডাতে অলরেডি আছে, এবং এশিয়ার ক্যালিফোর্নিয়াতে শুধু, বাট ফর দ্য টাইম বিং ল পাস করা হচ্ছে। অন্যগুলোতে আস্তে আস্তে হবে যে ছেলেকে ছেলে বলতে পারবে না, ছেলেকে বলতে পারবে না ছি এইসব ছেলেরা খেলে না, এই হাড়ি পাতিল নিয়ে ছেলেরা খেলে না। তবে মেয়েকে বলতে পারবেন না যে এই মেয়েরা এইসব বন্দুক নিয়ে খেলে না, ট্যাঙ্ক নিয়ে খেলে না, বা মানে যা আমরা অনেক কিছু বলি না যে ছেলেরা এটা করে না, বা মেয়েদেরকে আমরা বলি মেয়েরা এটা করে না, এগুলো বলতে পারবেন না, বললে পুলিশে ধরে নিয়ে যাবে, আপনারও নিবে, আপনার বাচ্চাও হয়তো নিয়ে যাবে ভেরি সুন। গেল এটা। এটা যে শুধু আমরা ফিল করতেছি তা না, খ্রিস্টানদের ভিতরেও কিন্তু, তাই যে একটু বললাম না, উনি লিটারালি কাঁদতেছিলেন, যিনি ন্যারেট করতেছিলেন, খ্রিস্টান ধর্মযাজক, প্রাইড প্যারেডের কথা আর কি, এলজিবিটি কিউর প্রাইড প্যারেডের কথা বলতেছিলেন, কাঁদতেছিলেন উনি রীতিমতো। এখানে আমার বেশ প্রিয় একজন, একসময় এক প্রিয় ছিলেন আর কি, এখন তো আর পড়ি না, যখন পড়তাম, জিলিস ক্যাপেল, উনি হচ্ছেন ফ্রেঞ্চ একজনই, ইংলিশে ওনার বই আছে, বেশ কিছু বই আছে, একটা যেটা আমার কাছে পড়ে খুব আমি ইমপ্রেস হয়েছিলাম, আল্লাহ ইন দ্য ওয়েস্ট, বইটার নাম।
ইংলিশে, কিন্তু ফ্রেঞ্চ উনি অরিজিনালি। ওনার একটা উদ্ধৃতি দিতেছেন এখানে, মানে তারাও কিন্তু জিনিসগুলো ফিল করতেছে। নিজেদের ধর্মীয় পরিচিতি পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম আন্দোলনগুলো এমন একটি পৃথিবীতে পুনরুত্থিত হয়েছে যা 1960 সালের পর থেকে বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তিগত প্রগতি থেকে প্রাপ্ত নিশ্চয়তা হারিয়ে বসেছে। রিয়েলাইজ করতে শুরু করছে 1960-এর পরে যে এই প্রগতি আমাদের কোথাও নিয়ে যাচ্ছে না। আপনাদেরকে বলছি বোধহয় আগে, আমি ডকুমেন্টারি দেখছিলাম যে হাবল টেলিস্কোপ, যেটা স্পেস টেলিস্কোপ, সেটার প্রজেক্টটাতে যিনি কাজ করছেন, মানে যিনি ওটার প্রজেক্টের ইনচার্জ ছিলেন, উনি একজন মহিলা ছিলেন। ওনার ইন্টারভিউ যখন দেখছি, তো ওনার 90 সামথিং, ওনার বয়স 92, বেঁচে আছে আমার মনে হয়, বেঁচে নেই এখন, বেঁচে থাকার কথা না আর কি। তখনই মনে হয়েছে যে মানে একেবারে চামড়া আর লেগে গেছে আর কি, থাকে না কিছু কঙ্কালসার হয়ে যায় মানুষ, সেরকম। তো ওনাকে জিজ্ঞেস করছিল যে কেন আপনি আপনার জীবনটা কাটায় দিলেন এটার পিছনে। উনি বলছিলেন সেই বেসিক কোয়েশ্চেন, কোথা থেকে আসছি, এখানে কি করতেছি, এখান থেকে কোথায় যাব। মানে এই কথাগুলোই বলছেন উনি, কিন্তু ওনার শেষটার খুঁজে পান নাই আর কি। আমরা, আল্লাহ তো আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে জন্ম দিচ্ছেন, আমাদের এই প্রশ্নগুলা আহ, মানে ইনহেরেন্টই আছে আমাদের ভিতরে, ফিতরার ভিতরে আছে। আমাদেরকে ওই হাবল টেলিস্কোপ আর ওই স্পেসের দিকে তাকায় এগুলা চিন্তা করার দরকার নাই। আমরা আরো অনেক আগেই, মানে 92 বছর বয়সে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার দরকার নেই, আমরা অনেক আগেই সেটাই করতে পারি ইনশাল্লাহ। আমাদের সেই অরিয়েন্টেশনই বড় হয়েছে আমরা। এই একই সময়কাল, এই যে 60-এর দশক বলতেছেন, হানা অ্যারেন্ট বলে একজনই ছিলেন, তার একটা পড়ছি আমি, জার্মান ফিলোসোফার ছিলেন, মারা গেছেন মহিলা। তো উনি উনি বলছেন যে পৃথিবীর অ্যাঙ্কর ছিঁড়ে গেছে। যারা জাহাজ সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা হয়তো জানেন যে মারাত্মক একটা ডিজাস্টার একটা জাহাজের জন্য, বড় জাহাজ ধরেন, অ্যাঙ্কর ছিঁড়ে গেছে, তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। জাহাজের ইঞ্জিন কিন্তু 2 মিনিটে রেডি করা যায় না, বা 2 মিনিটে স্টার্ট করা যায় না চাইও। মানে গাড়ির ইঞ্জিনের মতো না যে পুশ বাটন আর স্টার্ট হয়ে গেল, না, জাহাজে অনেক প্রিপারেশন লাগে জাহাজকে করতে গেলে। তো যাই হোক, সেটা না, মানে কথা হচ্ছে যে জাহাজ আউট অফ কন্ট্রোল কিন্তু খুব মারাত্মক একটা সিচুয়েশন। তো অ্যাঙ্কর ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সে ড্রিফট করতেছে, কোথায় যেতেছে, কোথায় গিয়ে লাগবে কোনো ঠিক নাই আর কি। আপনারা যদি কখনো, আমি জানি না জাহাজে কেউ আছেন কিনা এখানে, কখনো যদি আকাবা বেতে যান, জর্ডান, হ্যাঁ, আপনার জর্ডানের আকাবা বেতে প্রবেশের মুখে দুই সাইডে দুটো জাহাজ দেখবেন চড়াই উঠে আছে। কেন? তাদের নিয়ন্ত্রণ হারাইছিল তারা, ইঞ্জিন ফেল করছিল, অথবা রাডার ফেল করছিল, স্টিয়ারিং ফেল করছিল, নিয়ন্ত্রণ হারাইছে। তো হানা অ্যারেন্ট বলতেছেন যে পৃথিবীর নিয়ন্ত্রণ হারায় গেছে, পৃথিবীর অ্যাঙ্কর ছিঁড়ে গেছে, পৃথিবী এখন কোথা থেকে কোথায় ড্রিফট করে যাইতেছে তার কোনো ঠিক নেই। এটা ওনারাই, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষজনই যারা একটু চিন্তাশীল, তারা এটা রিয়েলাইজ করছে বা করে। জিলিস ক্যাপেলের কথা পড়তেছি আমরা, 1960-এর পর থেকে বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তিগত প্রগতি থেকে প্রাপ্ত নিশ্চয়তা হারিয়ে বসেছে পৃথিবী আর কি। এই একই সময়কালে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় নাস্তিকতাবাদী আদর্শ, অর্থাৎ কমিউনিজম, বা কমিউনিজম, যা কিনা আমাদের বেশিরভাগ সামাজিক ইউটোপিয়ার উপর তার চিহ্ন রেখে গেছে, তার মৃত্যু ঘটেছে। তার মানে এই লেখা ওইটার পরে আর কি, লেখা মানে কমিউনিজমের ফলের পরে আর কি। আচ্ছা, এই আন্দোলনগুলোর মাঝে ইতিহাসের সমসাময়িকতা ছাড়াও আরো অনেক অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। কোনগুলোর কথা বলতেছেন? এই যে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের ভিতরে একটা রিভাইভাল, অথবা মানে রিফর্ম, অথবা রিজুভিনেশন যেটাকে আমরা বলি, সেরকমের একটা দেখা গেছে। ও আচ্ছা, আমাদের সময় শেষ, এই উদ্ধৃতি শেষ করে দিব আমরা ইনশাল্লাহ। তো এই আন্দোলনগুলোর মাঝে ইতিহাসের সমস্যা গেল, ধর্মনিরপেক্ষতাবাদকে প্রত্যাখ্যান করার ব্যাপারে তারা সবাই একমত, যার উৎসকে তারা আলোকপ্রাপ্তির দর্শনে নিহিত বলে মনে করেন। আলোকপ্রাপ্তি বলতে আমরা বলতেছি এনলাইটেনমেন্ট এরা, যেটাকে বললাম আমরা, যেটার হচ্ছেন ডেভিড হিউম, বা আপনার আইজাক নিউটন, ইনারা কিন্তু এনলাইটেনমেন্ট এরার লোক ছিলেন, আরো ছিলেন, অনেক নাম আছে এখানে। যাই হোক, আমি জাস্ট একটা দুইটা বললাম। আপনারা আবারও বললাম যে এই সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করছি ইসলামী ওয়ার্ল্ড ভিউ ওই হালাকাটাতে, ওইটা আমাদের চ্যানেলে লাগানো আছে, কেউ চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ। বিশ্বাসের উপর যুক্তির মিথ্যা বিজয় উল্লাস, বিশ্বাসের উপর যুক্তির একটা বিজয় উল্লাস ছিল ফর সেঞ্চুরিজ। ডারউইনিজম, পোস্ট ডারউইনিজম, নিউ ডারউইনিজম, অথবা এই ধরনের যারা করছেন, মানে আছে না কিছু কিছু নাম আমরা জানি না, যেগুলা যারা পৃথিবীকে বলছেন যে কোনটা করণীয় আর কোনটা পরিত্যাজ্য, সেটা যুক্তি দিয়ে বলছেন, দিয়ে বলছেন, বিশ্বাসের উপরে যুক্তি। যুক্তির মিথ্যা বিজয় উল্লাসকে তারা বিংশ শতাব্দীর সকল দুষ্কর্মের প্রধান কারণ বলে মনে করে। এই যে রিভাইভালিস্ট যারা, তারা মনে করেন যে যখনই বিশ্বাসের উপরে, বিশ্বাস, ফেথ, বা আমরা কি বলবো, টেক্সট বা নস, হ্যাঁ,
নকলের উপর আকলকে যতটুকু যখন প্রাধান্য দিয়ে যে বিজয় উল্লাস শুরু করছিল, আমরা না, গ্রেকো খ্রিস্টান যারা আমাদেরও ভিতর যারা ইমান হারাইছেন বা যারা তাদের আহ, মানসিক গোলামি করেন, তারা সেটাও করছেন যে যুক্তি সবচেয়ে এখনো করতেছেন, সেটা বিশ্বাসের উপরে যুক্তিকে করার চেষ্টা করতেছেন। তো যাই হোক, তো যারা বিশ্বাসের উপর যুক্তিকে যে মিথ্যা বিজয় উল্লাস, একটা বিজয় উল্লাসের একটা এরা ছিল, একটা সময় ছিল, সেটা শেষ হয়ে আসছে। এবং এইটাকে এখন রিয়েলাইজ করেন যে খ্রিস্টানরা বা ইহুদিরা যারা অর্থোডক্স বা যারা পায়াস, তাদের ভিতরে যারা, আর মুসলিমদের তো বটেই, যে যখনই যুক্তি দিয়া বিশ্বাসকে করতে চাইছে, তখন এটাই হচ্ছে সব দুষ্ট কর্মের প্রধান কারণ। এইটুকু অংশ জিলিস ক্যাপেলের বই থেকে। বইটা হচ্ছে দ্য রিভেঞ্জ অফ গড, দ্য রিসার্জেন্স অফ ইসলাম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড জুডাইজম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এখান থেকে উদ্ধৃত। তাহলে আমরা আমাদের আয়োজন আজকে খুব একটা প্রোগ্রেস করতে পারলাম না, তো আমরা পৃষ্ঠা ওয়াইজ খুব একটা প্রোগ্রেস হইল না। যাই হোক, আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।